মেট্রোয় একের পর এক ঘটনা সামনে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ভাইরাল হয়। এবার আরও একটা ঘটনা, দুই মহিলা যাত্রীর ঝগড়া। এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন আর একজন বসে রয়েছেন। কোনো এক বিশেষ কারণে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এক প্রৌঢ়া, তিনি কিন্তু ঠিক তার সিটের সামনেই বসে রয়েছেন। তার জেরে এক প্রৌঢ়াকে হুমকির মুখে পড়তে হলো। ভাবছেন তো যে তার কি দোষ? এই ঝগড়া দেখে তিনি আর চুপ করে থাকতে পারেননি। তার দোষ হলো তিনি তাদের চুপ করতে বলেছিলেন, আর তাই তাকে রীতিমতো হুমকি দেওয়া হলো। আর এই ঘটনা দিল্লি মেট্রো। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। मैडम, मेरे को दिल्ली पुलिस का है मेरा बंदा। अभी बुलाऊं क्या? सब इंस्पेक्टर है। मुझे तो बुला अभी बुलाओ। तू जाएगी मैडम। इतना ओवर एक्टिंग मत कर। धमकी नहीं दे रही हूँ, सही में है बंदा मेरा। ये क्या? मुझे दिक्कत क्या है टच होने में? तू बताएगी मुझे। छोड़ो कोई ले। मैडम, मेरे को दिल्ली पुलिस का है मेरा बंदा। अभी बुलाऊं क्या? सब इंस्पेक्टर है। मुझे तो बुला अभी बुलाओ। तू जाएगी मैडम। इतना ओवर एक्टिंग मत कर। धमकी नहीं दे रही हूँ, सही में है बंदा मेरा। ये क्या? मुझे दिक्कत क्या है टच होने में? तू बताएगी मुझे। দেখলেন, রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে আমার প্রেমিক দিল্লি পুলিশে রয়েছে, সাব ইন্সপেক্টর পোস্টে কাজ করে, একটা ফোন লাগালে আপনাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। তরুণীর কথা শুনে গলার সুর চড়িয়ে ওই প্রৌঢ়া বলেন যে হ্যাঁ, যা করার করে নাও, আমার কোনো কিছুতেই ভয় লাগে না, বই গিয়েছে আমার, দেখে কি করতে পারো, একবার ফোন লাগিয়ে দেখাও। প্রৌঢ়ার জবাব শুনে আরও খেপে যান ওই তরুণী। তার উদ্দেশ্যে চিৎকার করে বলেন যে আপনি অনেক বেশি অভিনয় করে ফেলেছেন, এবার থেমে যান। এবং এই ভিডিও কিন্তু সামনে আসতেই রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে। তবে এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। অন্যদিকে কলকাতা মেট্রোয় হুলস্থুল কাণ্ড পড়ে যায়। দুই মহিলার মধ্যে তীব্র বাকবিতণ্ডার ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একজন হিন্দিভাষী আর একজন বাঙালি। যে ভিডিওটি ভাইরাল হয় তাতে দেখা যাচ্ছে যে মেট্রো রেলের কামরায় দুই মহিলা যাত্রী একসঙ্গে যাচ্ছেন, একজন হিন্দিভাষী, অন্যজন বাংলাভাষী। হিন্দিভাষী মহিলা চাইছেন যে বাংলাভাষী মহিলাও যাতে হিন্দিতে কথা বলেন। মানে ভাবতে পারছেন আসল সমস্যাটা কোথায়? তার যুক্তি যে পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ, তাই ভারতের যেহেতু জাতীয় ভাষা হিন্দি, তাই এই মহিলার বাংলার বদলে হিন্দিতে কথা বলা উচিত। তার কথায় আপনি ভারতে আছেন, বাংলাদেশে নয়। পশ্চিমবঙ্গ ভারতের অংশ। আপনি যদি বাংলা না জানেন, আপনি যদি বাংলা জানেন, তাহলে আপনি হিন্দি জানবেন না কেন? আর এরপর খেপে যান ওই বাঙালি মহিলা। তিনি রীতিমতন সুর চড়িয়ে বলেন যে আমি পশ্চিমবঙ্গে থাকি, নিজের মাটিতে থাকি। এইভাবেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদেরকে। আপনি আমার বাংলাদেশিও বলেছেন। আরে তো आप इंडिया में हो ना। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। अरे वेस्ट बंगाल कहाँ इंडिया में है? इंडिया का क्या लैंग्वेज है? हिंदी। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাথে যুক্ত সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষাভিত্তিক রাজ্য। इंडिया में रह के हिंदी नहीं आता? না আসে না। আমি বাংলায় থাকি, বাংলায় वो अंकल उनको बुलाओ ना, इनको इंडिया में रह के हिंदी नहीं आता। आने दो, I'll file a case against I'll sue her. I'll sue her. She's recording me without my permission. Still doing it. হ্যাঁ, You go in jail. আমি আমার নিজের মাটিতে আছি এবং আমি আমার ভাষা। इंडिया में रह के हिंदी नहीं आता? না আসে না। इंडिया में रह के इनको हिंदी नहीं आता। And West Bengal is a part of India. मैं हिंदुस्तानी हूँ। हाँ, हिंदुस्तानी, हिंदी जो बोलिए, इंग्लिश क्यों बोल रहे हो? बांग्लादेश का बांग्लादेशी बोलना संपूर्ण करता है। ये इंग्लिश का बोलो। आप इंग्लिश का बाहर जाइए ना। दोनों बाहर जाइए। अरे बाहर जाइए ना। बाहर जाओ ना। चलो बोलो, चलो बोलो। ना ना, उन्हें अरे आप नहीं बोलो। आप बना के फाइल लीजिए, 2-4 जन निकल जाइए, भैया जाने दीजिए। वो मुझे बिना कंसेंट से रिकॉर्ड। এ নিয়ে গর্গ চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো। কলকাতায় মেট্রোতে এক বাঙালি নারীকে একজন বহিরাগত সে
বাঙালি বিদ্বেষী বহিরাগত সে বাংলাদেশি বলেছে, কারণ বাংলার মাটিতে, সুভাষের মাটিতে, চিত্তরঞ্জনের মাটিতে, মাতঙ্গিনীর মাটিতে হিন্দি না জানলে এখন সে পররাষ্ট্রের হয়ে যায়, বাংলাদেশি হয়ে যায়, এটাই সে জানিয়েছে। যারা এটা দেখে অবাক হচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে, যে ঠিক এই নভেম্বর মাসে আমরা বাংলা পক্ষই শুধু এরকম 7খানা কেস ডিল করেছি, যেখানে বাংলার বিভিন্ন জায়গায়, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 7টি কেস আমাদের কাছে এসছে, যেখানে এরকম বাংলাদেশি ইত্যাদি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে একটা পশ্চিম বর্ধমানের একখানা কেস তো হচ্ছে একজন বৃদ্ধ বাঙালি ভদ্রলোক, তাকে ইয়াশ যাদব নামক বিহার থেকে আসা একজন বাঙালি বিদ্বেষী সেই জিনিসটি করেছে। এবং যেটা কমন সেটা হচ্ছে যে প্রতিটি কেসে এই যারা যারা বলেছে হয় তারা গুজরাটের, হয় তারা রাজস্থান মারোয়ার ওই আর নয়তো ইউপি বিহার ঝাড়খণ্ডের। আমরা সাউথের কোনো লোক পাইনি, আমরা কোনো পাঞ্জাবের লোক পাইনি যারা কিনা এগুলো বাঙালিদের বলছে। অর্থাৎ এই বাঙালি বিদ্বেষটা একটা স্পেসিফিক জোন, মোটামুটি গুজরাট, রাজস্থান, ইউপি বিহার ঝাড়খণ্ড এইখান থেকে হচ্ছে। এবং একই সঙ্গে নিজের মাটিতে বাঙালিকে এইভাবে অপমানিত করা হচ্ছে। এবং আরেকটা যেখানে এখানে জিনিস, এই কেসগুলো যখন হচ্ছে, ঘটনাগুলো যখন ঘটছে, এটা মাথায় রাখবেন, কাউকে পররাষ্ট্রের নাগরিক বলা, এটা পূর্বর্তন যে আইপিসি সেটার 503, 505, 506 ধারায় ফৌজদারি অপরাধ। এবং পুলিশের কাছে যখন যাওয়া হচ্ছে তারা কিন্তু অভিযোগ নিচ্ছে না। পশ্চিমবঙ্গের পুলিশ বাংলার মাটিতে বাঙালিকে যখন বাংলাদেশি বলছে, এই বহিরাগতরা, পশ্চিমবঙ্গ পুলিশ অভিযোগ নিচ্ছে না। এবং অভিযোগ নিচ্ছে না শুধু নয়, এই স্পেসিফিক কেসে হেস্টিংস থানা থেকে ভিডিও কেন ভাইরাল হয়েছে এই মর্মে, ঠিক আছে, উল্টো দিকে যার সাথে কথা হচ্ছে, ঠিক আছে, যাকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে তার কাছে ফোন চলে গেছে। এটা উল্টো দিকে যাকে টার্গেট করা হয়েছে যে বাঙালি বোনকে, তারা এই বাংলা পক্ষ সঙ্গে তার যোগাযোগ ঘটেছে এবং তাদের জানিয়েছে। এই একই কেস মাথায় রাখবেন, যদি উত্তর পূর্বাঞ্চলের লোকেদের, ভারতের যদি চাইনিজ অর্থাৎ পররাষ্ট্রের নাগরিক বলা হয়, এটা একখানা সেখানে তোলপাড় পড়ে যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।